প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেহদানের অঙ্গীকার করেছেন। নীলরতন সরকার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে শুক্রবার বিকেলে এই অ্যানাটমি বিভাগেই তার দেহ সংরক্ষিত করা হবে সম্মানের সঙ্গে। আগামী দিনে আগামী প্রজন্মের যারা চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়া রয়েছেন তাদের পড়াশোনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন নীলরতন সরকার মেডিকেল কলেজের প্রফেসর তথা অ্যানাটমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি ডক্টর অভিজিৎ ভক্ত। স্যার, দেহদানের পদ্ধতিগুলো কি স্টেপ বাই স্টেপ যদি বলেন? প্রথম কথাই হচ্ছে দেহদান একটা মহৎ দান এবং আধুনিক ডাক্তারি শিক্ষা ব্যবস্থার জন্য অপরিহার্য। তো এর একটা পদ্ধতি থাকবেই, আইনগত পদ্ধতি। সেটা হচ্ছে যিনি দেহদান করবেন বলে অঙ্গীকার করেছেন একটি অঙ্গীকার পত্রে তাকে সই করে রাখতে হবে এবং নিকটতম আত্মীয় বা আত্মীয়া যিনি থাকবেন সেই অঙ্গীকারপত্র নিয়ে যা দেহ দান করা হবে তার সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, তার যে কোনো একটি, এবং ডেথ সার্টিফিকেট, শংসাপত্র, মৃত্যুর শংসাপত্র, এগুলো নিয়ে আমাদের বিভাগে যোগাযোগ করতে হয় এবং সেটা করলে আমরা সেই দেহর কাগজপত্রগুলো, দেহ সম্পর্কিত কাগজপত্রগুলো আমাদের যে সিস্টেম আছে সেখানে পরীক্ষা করে দেখে নিয়ে আমরা দেহদানে এনকারেজ করি। দেহ এখানে আসার পর দেহ অঙ্গীকার প্রক্রিয়াটা কি, কতক্ষণ লাগতে পারে এই পুরো প্রক্রিয়াটা শেষ? দেহদানের দুটো ভাগ, একটা হচ্ছে অফিসিয়াল ফর্মালিটিস, সেটা ধরা যেতে পারে 5 থেকে 10 মিনিট। তার পরবর্তী হচ্ছে দেহকে সংরক্ষণ করা, যাকে ইংরেজি ভাষায় প্রিজারভেশন, এবং তার জন্য বিভিন্ন রাসায়নিককে মিশ্রণ করে একটি ফ্লুইড বা তরল তৈরি করা হয় এবং যে পদ্ধতিতে দেহের মধ্যে এই তরলকে প্রবেশ করানো হয় তার ইংরেজি পরিভাষায় ডাক্তারি নাম হচ্ছে এমবামিং। এই এমবামিং পদ্ধতিটা প্রাচীনকাল থেকে চলে আসছে, এখন এক আধুনিকতম ব্যবস্থা হয়েছে। বিশেষ করে নীলরতন সরকার হাসপাতালে আমরা যেভাবে এটা করতে পেরেছি, সেখানে প্রফেসর দিলীপ, প্রফেসর পাঞ্চালী, প্রফেসর সুতন্দ্র, প্রফেসর আমাদের রয়েছে কঙ্কু, এবং সবাই মিলে আমরা এই ব্যাপারটাতে বিশেষ একটা নজর দিয়ে আমরা অত্যন্ত আধুনিকতম পর্যায়ে নিয়ে গেছি। সেখানে ওই এমবামিংয়ের জন্য তরলটিকে শরীরে প্রবেশ করাতে প্রায় 2 ঘন্টা সময় আনুমানিক লাগে, প্রায় 2 ঘন্টা সময়, এবং ওই 2 ঘন্টা সময় মধ্যে আমাদের এমবামিং প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হয় এবং সম্পূর্ণ করার পরে আমরা সেই দেহকে আমরা একটি বিশেষ কুলিং চেম্বার বলে, তাতে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে বা -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, তার মধ্যে ওই দেহকে আমরা রেখে দিই এবং এটা হলো সংরক্ষণ পদ্ধতি। এর পরবর্তী যেটা যদি জানতে চান তাহলে আমি সেটা বলতে পারি। চেম্বার, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাশাপাশি আরও অনেক দেহ থাকবে নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু এক একটা চেম্বারে এক একটা ঘরের মধ্যে কি বিভিন্ন ঘর না, ওটাকে প্রকোষ্ঠ বলতে হবে। প্রকোষ্ঠ, পুরো ঘরটার মধ্যে ধরুন 18টা প্রকোষ্ঠ আছে। 18টা প্রকোষ্ঠ থাকলে আপনার 18টা বডি সংরক্ষিত হবে, 18টা বডি সংরক্ষিত হবে। সেই হিসেবে আপনার ওই প্রকোষ্ঠগুলো ইন্ডিভিজুয়াল বডির জন্য, একই প্রকোষ্ঠে একাধিক বডি রাখার নিয়ম নয় এবং আমরা সেটা করি না আর কি, কিন্তু একই রুমের মধ্যে একাধিক প্রকোষ্ঠ থাকতে পারে আর কি। অ্যালুমিনিয়ামের কমপ্লিটলি এটা তৈরি করা হয় যাতে জং ফং না পড়ে। তার মধ্যে টেম্পারেচার মিটার থাকে, টেম্পারেচার সবসময় দেখা হয়, প্রত্যেকের দায়িত্ব থাকে যে সেটা আমাদের কর্মচারী যারা আছে তারা টেম্পারেচার ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা সেটা দেখে এবং রিপোর্ট করে, এইভাবে সেটা সংরক্ষণ হয়। বুদ্ধবাবুর জন্য কোনো প্রকোষ্ঠ বরাদ্দ হয়েছে এখনো পর্যন্ত? আমরা সেখানে যিনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে তিনি দেহদান প্রক্রিয়ার প্রতি তার যে নিষ্ঠা এবং প্রয়োজনীয়তা তিনি অনুভব করে আজকে দেহদানের অঙ্গীকারপত্র নিয়ে তার নিকটতম আত্মীয় বা আত্মীয়া কাল আসবেন, তো সেক্ষেত্রে তাকে যথাযোগ্য মর্যাদায়, যতদূর সম্ভব মর্যাদায়, যেরকম রাজ্য সরকার গান স্যালুট, সেরকম আমাদের ক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় আমরা এটা করব। কিন্তু কোনো বিশেষ প্রকোষ্ঠ ওরকম বরাদ্দ নেই, কারণ সব প্রকোষ্ঠেরই গুণগত মান একই রকম এবং এটা পড়াশোনার কাজে লাগবে, মানে সেই দেহটা যেন বইয়ের একটা পাতা, আমরা এইভাবেই এটাকে ধরবো। বইয়ের অনেক পাতা আছে, তার মধ্যে এটা একটা পাতা, কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ যে মাননীয় মুখ্যমন্ত্রী তার দেহদান করে সবাইকে অনুপ্রাণিত করছেন যে আপনি চলে যাওয়ার পরে
আপনার দেহ ডাক্তারি শিক্ষার কাজে লাগুক, আপনার অঙ্গ অন্য একটা মানুষের মধ্যে বেঁচে থাকুক, এটা আমাদের কাছে নিশ্চয়ই শোকের সঙ্গে এটা আমাদের কাছে খুবই টাচ করছে, স্পর্শকাতর হয়ে উঠেছে। যে শোক মিছিল কালকে 4টের সময় থেকে শুরু হবে, সেই শোক মিছিল এখানে আসার পর আমরা দেহ গ্রহণ করব এবং সেই জন্য আমরা সজাগ থাকব এবং সম্পূর্ণ সম্মানের সঙ্গে আমরা সেটা করব। সরকার মেডিকেল কলেজে আর কোনো বিশিষ্টের দেহ রয়েছে এই মুহূর্তে? রয়েছে কিনা সে ব্যাপারে আমি মন্তব্য করব না, কিন্তু অনেক বিশিষ্ট মানুষের দেহ দান করা হয়েছে। কারা করেছেন সেই বলবো না আর কি, কারা করেছেন বলবো না, কারণ এটা আমি বলতে পারবো না, বলতে চাই না আর কি, বলবো না। অ্যানাটমি বিভাগে কালকে যখন একজন ভিভিআইপি দেহ আসবে, অনেকে বিশিষ্ট ব্যক্তিরা আসবেন, তার জন্য কি বিশেষ কোনো প্রস্তুতি? একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। অনেক ভিভিআইপি আসবে, ইতিমধ্যেই আমরা সেই খবরটা হায়ার মহল থেকে আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি যারা ধরুন সমাজের জন্য অনেক কিছু করেন তারা সবাই ভিভিআইপি, কিন্তু পদাধিকার বলেও অনেক ভিভিআইপি আসছেন। তো স্বাভাবিকভাবে আমরা সবাই সতর্ক থাকব, সজাগ থাকব, যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন বুদ্ধবাবু, সম্মানীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি ডাক্তারি শিক্ষার জন্য একটা ছাপ রেখে গেলেন, মূল লক্ষ্য সেখানেই থাকবে। ইন্সপেকশন, ক্লিনলিনেস, কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা? আমাদের কাছে যে নির্দেশ এসছে সেটাতে ক্লিনলিনেস একটা মেজর ব্যাপার। ক্লিনলিনেস তো এমনিতেই থাকে, তাছাড়াও বিশেষভাবে ক্লিনলিনেসের প্রয়োজনীয়তা আছেই। এত মানুষ আসছেন, এত গুরুত্বপূর্ণ মানুষ আসছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে কথা, সেক্ষেত্রে বিশেষ নজর তো এভাবে থাকবেই। নিরাপত্তার ব্যাপারটা আমাদের অধ্যক্ষ পুলিশকে জানিয়েছেন যে আপনারা নিরাপত্তাটা একটু দেখবেন, কারণ এত মানুষের সমাবেশ হবে, কারণ শোকযাত্রায় সামিল হওয়ার পর তারা এখানে আসবেন, সেক্ষেত্রে তো সেটা থাকবেই। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় ভিভিআইপিরা উপস্থিত থাকবেন এবং সেই জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে যে কুলিন চেম্বারের প্রকোষ্ঠে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত থাকবে, তার জন্য, তার দেহ সংরক্ষণের জন্য এখানে বাড়তি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের তরফে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, স্বাস্থ্য সচিব অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে যদি ভিভিআইপিরা আসবে তার আগে এখানে যাতে ক্লিনলিনেস বজায় থাকে, এখানকার যে ইন্সপেকশন, সেই ইন্সপেকশন হবে পুলিশের তরফে। সব মিলিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে সসম্মানে গ্রহণ করার জন্য প্রস্তুত নীলরতন সরকার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।